গোসলের সময় এই 4টি ভুল কখনোই করবেন না। যদি করেন তাহলে আপনার হায়াত কমবে, রিজিক কমবে, সংসারের মধ্যে অভাব অনটন দারিদ্রতা শুধু লেগেই থাকবে, সংসারে কোনোদিন উন্নতি হবে না। প্রিয় ভাইরা, মা বোনেরা, এমন অনেক মানুষ রয়েছে যারা মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে, তারপরেও দিন শেষে তারা তাদের জীবনে কোনো ধরনের উন্নতি দেখতে পায় না। চোখের পলকে টাকাগুলো চতুর্দিকে ব্যয় হয়ে যায়, কোনো ধরনের বরকত হয় না। হবে কিভাবে? আপনারা তো গোসলের সময় এই 4টি ভুল সব সময় করতে আছেন, যার কারণে আপনার হায়াত কমছে, রিজিক কমছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন। তাই প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আজকে আপনারা এই 4টি ভুল ভালো করে জানবেন এবং ইনশাআল্লাহ পরবর্তীতে গোসলের ক্ষেত্রে আপনারা এই ভুলগুলো আর করার চেষ্টা করবেন না, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। 1 নম্বরে, ফরজ গোসল কখনোই আপনারা ইচ্ছাকৃত দেরিতে করবেন না। যখনই আপনার গোসলটা ফরজ হয়ে যাবে ঠিক তখনই সঙ্গে সঙ্গে গোসলটা করে ফেলার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, আপনি দেরিতে করতে পারেন। অনেকে আছে যারা স্ত্রীর সঙ্গে একবার সহবাস করেছে, দ্বিতীয়বার আবার করবে, এজন্য সময় নিচ্ছে, সময়টা অতিবাহিত করছে। সেক্ষেত্রে আপনি গোসল না করে সাময়িক সময়ের জন্য ওযু করে নিতে পারেন। অথবা অনেক সময় দেখা যায় আর্জেন্ট কাজ পড়ে যায়, অথবা আপনার কোনো দোকানে যেতে হবে, সেক্ষেত্রে আপনি কিছু সময়ের জন্য ওযু করে নিতে পারেন, তাহলে আপনার কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে হ্যাঁ, নামাজের ওয়াক্ত আসার আগেই আপনাকে গোসল করে শরীরটাকে পাক করে নিতে হবে। আর যদি আপনি কোনো ধরনের ওযু না করে একেবারে ইচ্ছাকৃতভাবে অযথা অনর্থক কোনো ধরনের কাজ নাই, কর্ম নাই, শুধু শুধু আপনি সময়টা পার করতেছেন গোসল না করে, সেক্ষেত্রে আল্লাহ পাক আপনার উপর রাগান্বিত হয়ে যাবেন, অখুশি হয়ে যাবেন। জমিন পর্যন্ত আপনার উপর লানত করতে থাকবে, সকল ফেরেশতা পর্যন্ত আপনার জন্য বদদোয়া করতে থাকবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই জন্য যখনই আপনার গোসল ফরজ হয়ে যাবে ঠিক সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি করবেন না। প্রয়োজনে আপনি গোসল করে তারপরে আপনি ঘুমাতে যাবেন, এরপরে অন্যান্য কাজ করবেন, কিন্তু তারপরেও ফরজ গোসল বাকি রেখে আপনি কোনো ধরনের কাজ করবেন না। সমস্ত কাজকে অফ করে আপনি আগে গোসলটা করে শরীরটাকে পাক করে তারপরে আপনি অন্যান্য কাজকর্মে যাবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি যদি শরীরটাকে নাপাক রেখে আপনি যদি অন্যান্য কাজ করেন, তাহলে কিন্তু সেই কাজের মধ্যে আপনার কোনো ধরনের বরকত হবে না। আপনি আপনার জীবনে সাকসেস হতে পারবেন না, সফল হতে পারবেন না। শুধু আপনাকে অযথা পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আপনার সংসারে অভাব অনটন দারিদ্রতা এবং অসুস্থতা লেগেই থাকবে, আপনি কিন্তু পার পেয়ে যাবেন না। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, 1 নম্বরে যে ভুলটা আমরা অনেকেই করে থাকি, সেটা হচ্ছে ফরজ গোসলের ক্ষেত্রে আমরা অলসতা করি, বিলম্ব করি। এজন্য কখনোই যেন ইনশাআল্লাহ পরবর্তীতে এই ফরজ গোসলের ক্ষেত্রে আমরা অলসতা না করি, বিলম্ব না করি। দুই নম্বরে বাথরুমে উলঙ্গ হয়ে কখনোই গোসল করা যাবে না। 2 নম্বরে বাথরুমে কখনোই উলঙ্গ হয়ে 2 নম্বরে বাথরুমে 2 নম্বরে বাথরুমে উলঙ্গ হয়ে কখনোই গোসল করা যাবে না। অনেকে আছে যে তারা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করে, একেবারে সমস্ত কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে গোসল করে, যার কারণে দুই নম্বরে বাথরুমে কখনোই বাথরুমে উলঙ্গ হয়ে 2 নম্বরে
দুই নাম্বারে বাথরুমে উলঙ্গ হয়ে কখনোই গোসল করা যাবে না। অনেকে আছে যে তারা বাথরুমে একেবারে সমস্ত কাপড় চোপড়গুলো খুলে উলঙ্গ হয়ে গোসল করে, এটা সম্পূর্ণ নিষেধ, কখনোই এটা করা যাবে না। কারণ আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা সব সময় আপনার কাছে নিয়োজিত আছে। আপনি যদি একেবারে উলঙ্গ হয়ে গোসল করেন তখন ফেরেশতারা লজ্জা পেয়ে যায়, তাদের লজ্জার কারণে আপনার থেকে সরে যায়, আপনার উপর আল্লাহ পাকের রহমত সাময়িক সময়ের জন্য প্রিয় ভাইয়েরা বন্ধ হয়ে যায়। এজন্য দুই নাম্বারে বাথরুমে উলঙ্গ হয়ে কখনোই গোসল করা যাবে না। যদি করেন বাথরুমে উলঙ্গ হয়ে কখনোই গোসল করা যাবে না। বাথরুমে উলঙ্গ হয়ে কখনোই গোসল করা যাবে না। অনেকে আছে যে তারা বাথরুমে উলঙ্গ হয়ে একেবারে সমস্ত কাপড় চোপড় খুলে একেবারে উলঙ্গ হয়ে গোসল করে, এটা সম্পূর্ণ নিষেধ, কখনোই এটা করবেন না। কারণ আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা সব সময় আপনার কাছে নিয়োজিত থাকে। আপনি যখন উলঙ্গ হয়ে গোসল করেন তখন ফেরেশতারা লজ্জা পেয়ে যায়, আপনার কাছে থাকতে পারে না, আপনার থেকে দূরে সরে যায়। আর যখন আপনি উলঙ্গ হয়ে গোসল করবেন তখন আপনার শরম লজ্জা একেবারে কমে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। অতএব যখন আপনি উলঙ্গ হয়ে গোসল করবেন তখন আপনার লজ্জা দিন দিন কমতে থাকবে, আর লজ্জা কমে যাওয়ার কারণে আপনার ঈমানটাও দিন দিন দুর্বল হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য সাবধান, কখনোই আপনারা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না। আর উলঙ্গ হয়ে গোসল করার কারণে শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে খেলামেলা করতে থাকে, সে আপনাকে কুমন্ত্রণা দিতে থাকে, আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে, যেটা আপনার জন্য মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য সাবধান, কখনোই আপনারা বাথরুমে উলঙ্গ হয়ে একেবারে সমস্ত কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে গোসল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। 3 নম্বরে ফরজ গোসলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেকে তো এমন আছে যে তারা ফরজ গোসল কিভাবে করতে হয় সেটাই জানে না, যার কারণে গোসল করার পরেও তাদের শরীর নাপাক থাকে, অপবিত্র থাকে, ওযু করার পরেও শরীর নাপাক থাকে। এই শরীর নাপাক থাকার কারণে জমিন পর্যন্ত আপনার উপর লানত করতে থাকে, ফেরেশতারা আপনার উপর বদদোয়া করতে থাকে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, গোসলটাকে আগে ভালো করে শিখতে হবে যে ফরজ গোসল কিভাবে করতে হয়। আপনি যদি ফরজ গোসলের নিয়ম না জেনে গোসল করেন তাহলে কিন্তু আপনার শরীর নাপাক থাকবে, অপবিত্র থাকবে। আর এই অপবিত্র শরীর নিয়ে যদি আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, আমল করেন, তাহলে সেই নামাজ, রোজা, ইবাদত কোনো কিছুই কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি যে কিভাবে আপনারা ফরজ গোসলটা করবেন। গোসলের মূলত 3টি ফরজ রয়েছে। 1 নম্বরে আপনাকে ভালো করে কুলি করতে হবে, একেবারে গড়গড়া করে গালের ভিতরে পানি নিয়ে গড়গড়া করে আপনাকে কুলি করতে হবে। এরপরে 2 নম্বরে নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত আপনাকে পানি পৌঁছাইতে হবে, হাত দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, ধৌত করতে হবে। আর যদি আপনি রোজা রাখেন, রোজা অবস্থায় আপনাকে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর কোনো দরকার নেই। সেক্ষেত্রে রোজা অবস্থায় শুধুমাত্র নাকের যে সামনের জায়গাটা আছে এখানেই পানি পৌঁছালে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 3 নম্বরে আপনাকে সমস্ত শরীর ভালো করে ধৌত করতে হবে, পরিষ্কার করতে হবে। শরীরের একটা লোম যাতে করে আপনার পানি পৌঁছানোর ক্ষেত্রে বাকি না থাকে। যদি বাকি থেকে যায় তাহলে কিন্তু আপনার সেই ফরজ গোসল হবে না, আপনার শরীরটা একেবারে অপবিত্রই থেকে যাবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই 3টা জিনিস আমরা গোসলের ক্ষেত্রে ভালো করে স্মরণ রাখবো, মনে রাখবো। 4 নম্বরে গোসলখানায় আপনারা কখনো পেশাব করবেন না। অনেকে আছে তারা গোসলখানায় পেশাব করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন। এই গোসলখানায় পেশাব করার কারণে আপনাদের জীবনে কোনো ধরনের উন্নতি হয় না, আপনাদের সংসারে বরকত হয় না, অভাব অনটন দারিদ্রতা শুধু লেগেই থাকে, আপনার হায়াত কমে যাচ্ছে, রিজিক কমে যাচ্ছে, সব সময় আপনার অসুখ লেগেই থাকে। এজন্য প্রিয় ভাইরা মা বোনরা, গোসলখানায় কখনোই আপনারা পেশাব করবেন না। আর যদি অনেকের গোসলখানা এবং বাথরুম একসাথে থাকে, অ্যাটাচ থাকে,
তাহলে সেক্ষেত্রে যেখানে বাথরুমের জন্য নির্দিষ্ট সেখানে আপনারা পেশাব করবেন, আর যেখানে গোসলের জন্য নির্দিষ্ট সেখানে আপনারা গোসল করবেন। গোসলের জায়গায় কখনো আপনারা পেশাব করবেন না। ইনশাল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা, এই 4টি কাজ যদি আপনারা ফলো করতে পারেন, ইনশাল্লাহ ঠিক মতো করতে পারেন এবং যদি ভুল না করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বরকত দান করবে, আপনার হায়াত বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে, আপনার জীবনে আপনি উন্নতি করতে পারবেন, সংসারে আর অভাব থাকবে না, দারিদ্রতা থাকবে না। ইনশাআল্লাহ দিন দিন আপনার জীবনে উন্নতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে ভরপুর বারাকা দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি নিয়ম মেনে চলার তৌফিক দান করুন।